একটা উদাত্ত আহ্বান জানাবো, এই দেশে গোলাম আহমদ কাদিয়ানী এবং এই বন্ড নবী গোলাম আহমদ কাদিয়ানীর উত্তরসূরি যারা আছে, সংসদ সদস্য হোক যাই হোক, তাকে বাংলার মাটিতে কোনোভাবেই মুসলমান মেনে নেবে না। অতএব শুনে রাখুন, স্পষ্ট ভাষায় একটা কথা জানিয়ে দিতে চাই, এই দেশে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে এদেশে ইসলাম বিদ্বেষী, এই দেশে কাদিয়ানীদেরকে কাফের বলে আখ্যায়িত করতে হবে। এটা মুসলমানের প্রাণের দাবি। কথা বলেন না কেন? এটা মুসলমানের প্রাণের দাবি হয়ে গিয়েছে। এই দেশের 90% মুসলমান চায়, ও মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমাদের যদি কথা পৌঁছায়, আবদার হলো আপনাদের উপর মহলে আমাদের একটাই আবদার, এই দেশের মুসলমান কে কোন হালতে আছে, কে কোন হালতে লক্ষ টাকার জীবন যাপন করছে, এটা নিয়ে চিন্তা করতে চাই না। কে চুরি করতেছে, কে বাটপারি করতেছে, এটা দেখার সময় এদেশের মুসলমানের নাই। কিন্তু মুসলমানের প্রাণের স্পন্দন মুহাম্মদ আরবিকে নিয়ে কেউ কটাক্ষ করবে, খতমে নবুয়তের বিরোধিতা করবে, আর সেই ব্যক্তি বুক ফুলিয়ে বাংলার মাটিতে হাঁটবে, এটা মুসলমান বরদাস্ত করবে না। করেছি এবং যে হাদিস তিলাওয়াত করেছি সূরাত হামিম সাজদার 30 নম্বর আয়াত তিলাওয়াত করেছি এবং আল্লাহর নবীর অসংখ্য গণিত হাদিস থেকে হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু এর একখানা হাদিস তিলাওয়াত করেছি। রব্বে করিম যদি আপনাদের সম্মুখে কিছু কথা বলার তৌফিক দান করেন, কিছু কথা বলার প্রয়াস চালাবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। তো আমরা আর কিছু যাই করতে পারি না করতে পারি, এদের জন্য দোয়া তো করতে পারি। কি বলেন? যারা অসুস্থ আছে তাদের জন্য আপনাদের কাছে আমি দোয়া চাই। আমার দোয়া চাওয়ার কোনো প্রয়োজন বোধ আমি করি না, তবুও বললাম দোয়া করবেন। আমরাও দোয়া করি, সকলে মিলে এই দোয়াটাই করব যেন আল্লাহ তাআলা তাদেরকে, যারা অসুস্থ এদেরকে সুস্থতা দান করে এবং যারা মৃত্যুবরণ করেছে এদেরকে জান্নাত নসিব করে। যে হাদিসটা তিলাওয়াত করেছি, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, যাকা তামাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, যাকা তামাল ঈমান, যেই ব্যক্তি, ওই ব্যক্তি তো ঈমানের স্বাদ আস্বাদন করেছে, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। যাকা তামাল ঈমান মান রাদিয়া বিল্লাহ, যেই ব্যক্তি খুশি, যেই ব্যক্তি সন্তুষ্ট হয়েছে আল্লাহকে রব হিসেবে পেয়ে, আল্লাহকে রব হিসেবে পেয়ে যেই ব্যক্তি নিজেকে সন্তুষ্টি মনে করেছে, নিজেকে সন্তুষ্ট হয়েছে যে আমার রব আল্লাহ, এই কথার উপর সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছে। তাহরির একটা কিতাবের নাম, এই কিতাবের মুসান্নিফ আলাইহিমুর রাহমা লিখেন যে আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়া এর অর্থ কি, হাদিসের এই শব্দের ব্যাখ্যা কি। তাহরির প্রণেতা মুসান্নিফ আলাইহিমুর রাহমা বলেন, আরে বলা যে আমি অন্য কোন রবের খোঁজ করব না, আমি অন্য কোন রবের, আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, আমি অন্য কোন রবের খোঁজ করি, আমার অন্য কোন রবের প্রয়োজন। রবকে জোরে বলেন, চিল্লায়ে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, এই কথার উপর সুম্মা ইসতাকামু, দৃঢ়তাকে, মজবুততাকে, যারা বলে আমার রব আল্লাহ এবং এই কথার উপর দৃঢ়তাকে, তারা ঈমানের স্বাদ। যাকা তামাল ঈমান মান রাদিয়া বিল্লাহ রাব্বা ওয়া বিল ইসলামি দীনা, ইসলামকে দিন হিসেবে পেয়ে যেই ব্যক্তি সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছে যে ইসলামই আমার পরিপূর্ণ ধর্ম, ইসলামই আমার মূল ধর্ম, ইসলামের বাইরে অন্য কোনো নীতি আদর্শের খোঁজ যেই ব্যক্তি করে নাই, সেই ব্যক্তিও ঈমানের স্বাদ গ্রহণ করেছে।
কথা বুঝতে পারছেন? যেই ব্যক্তি ইসলামকে দিন হিসেবে পায়, ইসলাম কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম না অগ্রহণযোগ্য? আমার মুখের কথা না, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম কি? জোরে বলেন। একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম হলো ইসলাম। মান যাকা তামাল ঈমান মান রাদিয়া বিল্লাহ রাব্বান ওয়া বিল ইসলাম দীনা। 3 নম্বরে আসতেছে এই হাদিসের শব্দ, 3 নম্বর শব্দের ব্যাখ্যা নবী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে যারা সন্তুষ্ট চিত্তে গ্রহণ করেছে তারাই ঈমানের স্বাদ পেয়েছে। অন্য কোন নবীর খোঁজ করে নাই, নিজেদেরকে অন্য কোন নবীর খোঁজে নিয়ে যায় নাই, একমাত্র মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী, আখেরি পয়গম্বর, খতমে নবী, সবকিছু যে ব্যক্তি মেনে নিয়েছে সেই ব্যক্তি যাকাতামাল ঈমান, হাদিসের মধ্যে আসছে সেই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। ঈমানের স্বাদ পেতে হলে নবীকে শেষ নবী হিসেবে মেনে নিতে হবে, রাসূল হিসেবে মেনে নিতে হবে। উনার পরে আর কোনো নবী নাই, অন্য কোনো নবীর খোঁজ করা যাবে না। যে সমস্ত ব্যক্তিরা করবে বুঝতে হবে এরা ঈমানের স্বাদ পায় নাই, এরা ঈমান থেকে বাহির হয়ে কুফরের মধ্যে ঢুকে গেছে। কথা বলেন না কেন? হাদিসের ভাষ্য অনুযায়ী কি বোঝা যায়? এরা ঈমান থেকে বাহির হয়ে কুফরের মধ্যে ঢুকে গেছে। শুধু তাই না, আল্লাহর নবী যে শেষ নবী, আখেরি নবী, তার প্রমাণ হাদিসের আরো অনেক জায়গায় আছে এবং কোরআনেও আছে। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন আনা খাতামুন নবী লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোন নবী। জোরে বলেন না কেন? নবী আছে? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার। উলামায়ে কেরাম আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। ভয় করে? তাই কথাগুলা, সত্য কথাগুলা বলে যায়। কোরআনের মধ্যেও আসছে আল্লাহর নবী যে শেষ নবী, আল্লাহ তাআলাই বলে দিয়েছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ খাতামান নবিয়্যিন। খাতামান নবী, শেষ নবী। সব জায়গায় হাদিস বলেন, কোরআন বলেন, যুক্তি বলেন, কোন জায়গায় নবীর পরে কোন নবী নাই। যুক্তি কি বলে বলবো? শোনাবো? কিন্তু আজকে ওই সমস্ত কথা শোনার পরেও কিছু লোক আছে যারা রসুলের বিরোধিতা করে, নবীর বিরোধিতা করে। কিছু লোক আছে বন্ড আকীদা পোষণ করে, আছে না নাই? দেখেন যুক্তি কি বলে, কোরআন হাদিসের দলিল কি বলে, সবকিছু মিলে নবীর পরে কোনো নবী যে নাই আপনারা অনেকেই শুনেছেন। কিন্তু আমার যেহেতু আজকের কথা হাদিসের আলোচনায় চলে এসেছে, দুইটা কথা বলে যায়। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের শেষ নবী পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরের কোন একজনের নামও 2 শব্দে, অর্থাৎ মুরাক্কাব শব্দ, মুফরাদ শব্দ না হয়ে, একক শব্দ না হয়ে 2 শব্দে কোন নবীর নাম নাই। আছে? আদম কয় শব্দ বলেন না কেন? মুসা কয় শব্দ? ইব্রাহিম, নূহ, লূত, ইসহাক, ইসমাঈল, মুসা, ঈসা, সব এক শব্দ। এবার জিজ্ঞেস করেন, এক নবী পাঞ্জাবের, ইন্ডিয়ার পাঞ্জাবের এক নবী দাবি করছে, এই দলের লোকেরা আবার বাংলাদেশে, যেই দেশে 90% মুসলমান, সেই দেশে মুসলমানদের প্রাণের স্পন্দন, হৃদয়ের স্পন্দন, যেই নবীর ভালোবাসা প্রত্যেকটা মুসলমানের অন্তরের মধ্যে বিদ্যমান, সেই নবীকে নিয়ে
কটাক্ষ করে নবীর হত্যে নবুয়তের বিরোধিতা করে এই বাংলার জমিনে পাঞ্জাবের তথাকথিত এক ভণ্ডের নবীর দাবি করেছে, তার উত্তরসূরিরা পঞ্চগড়ে, উত্তরবঙ্গে পঞ্চগড়ের ময়দানে ইজতিমা করতে চেয়েছিল। শুধু তাই না, এদেরকে আমাদের দাবি হলো আমরা এই বাংলাদেশে মুসলমান নামধারী এই কাদিয়ানীদের দেখতে চাই না। যদি অন্য কোন ধর্মের নাম তাদের দিয়া দেয়, তারা অন্য ধর্মাবলম্বী এই কথা বলে, তাহলে সমস্যা নাই। কিন্তু এরা মুসলমান নাম দিয়া মুসলমানদের, সরল সুজা মুসলমান, আমার বাংলাদেশের সহজ সরল মুসলিমদের অন্তর থেকে ঈমান হরণ করার যে পাইতারা এরা করতেছে, এই পাইতারা এদেরকে করতে দেওয়া যাবে না। কেন? দেখেন, এক শব্দে প্রত্যেক নবীর নাম। এবার জিজ্ঞেস করেন যে তোদের নবীর নাম কি? এই বাটপারের দল, তোদের নবীর নাম কি? বলবে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। কয়টা কথা কন না? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কয়টা হলো? প্রথমেই তো ধরা খেয়ে গেল কোন নবীর নাম এক শব্দের উপরে দুই শব্দে নাই, তার নাম 4 শব্দে। এত নাম এই বাটপা, কথা বলে না? নবী না বাটপা? আরো জোরে বলেন। এবার আসেন, নবীদের কি কালিমা ছিল না ছিল না? জোরে বলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কালিমা ছিল না ছিল না? লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, কথা বলেন না? মুসা আলাইহিস সালামের কালিমা ছিল না ছিল না? লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, ছিল না ছিল না? ঈসা আলাইহিস সালামের ছিল। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, কথা কয় না? এবার জিজ্ঞেস করেন যে কাদিয়ানীর গোষ্ঠী যেটি আছে ওগুলারে বলেন, যেগুলা নবী দাবি করছে এবং তারা মেনে নিয়েছে, এই দলকে জিজ্ঞেস করেন, কিরে তোদের নবীর কালিমা কি? কালিমা জানেন? কাদিয়ানীদের কালিমা জানেন? শুনবেন? আপনাদের এই অদম সন্তান ওই উত্তরবঙ্গে যাওয়ার সুযোগ হয়েছে। উত্তরবঙ্গে ওই শয়তানের ঘাঁটি, শয়তানের যে ফ্যাক্টরি আছে, ওই ফ্যাক্টরির মধ্যে সাইনবোর্ড লাগায় রাখছে, কালিমা লিখে রাখছে। কি শুনবেন? সাইনবোর্ড লাগাইছে আহমদিয়া মুসলিম জামাত। কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিন্তা করছেন, বাটপারির একটা সীমা থাকা দরকার। আহমদিয়া মুসলিম জামাত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলার মানুষ অনেক চোর বাটপার দেখেছে, বাথরুমের বদনাসুর দেখেছে, বাংলার মানুষ মেনহোলের ডাক্তাসুর দেখেছে, কিন্তু তোদের মতো কালিমাসুর দেখে নাই। বদনা চুরি করতে ভালো ছিল, কালিমা চুরি করিস কে? আবার নবী দাবি করিস। সুর কোন নবী হইতে পারে? আবার এই দলের, আবার এই বাটপারের দলের আরেকটা বাটপার সংসদে যায় এগোর পক্ষে কথা কয়, কথা বলেন না? এইগুলা আবার আলেমদের দেখতে পারে না। মাথার মধ্যে আলেম বিদ্বেষী একটা ইনজেকশন কেডা জানি ঢুকাইছে, কথা বুঝেন না? ব্রেন ওয়াশ করে দেয়া করে বাইরের থেকে, বাহির থেকে এদের ব্রেন ওয়াশ করে দিছে। এইবার আলেমদেরকে দেখতে পারে না। ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল, বলবো? পরবর্তী আলোচক কি চলে আসছে? আপনি বলেন বলেন। এরা আলেমদেরকে কেন দেখতে পারে না শুনবেন? এদের মস্তিষ্কটা কিরকম এটা বলবো? ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল, বলি। এক ছাত্র উস্তাদের কাছে লেখাপড়া করে, তো উস্তাদ খুব মূল্যবান কথা বলেন। আল্লাহ ওলি মানুষ, আল্লাহর ওলি মানুষ, তিনি মূল্যবান কথা বলেন। তো ছাত্রকে যখন শায়ের বা কবিতা যখন শিক্ষা দেন বা বলেন, তখন বলে দেন যে এই যে কথাটা তুমি নিচ্ছ আমার কাছ থেকে, এটার দাম 50,000 টাকা। আরেকটা কথা বলে বলেন এটার দাম 1 লক্ষ টাকা। আরেকটা কথা বলে বলেন এটার দাম 2 লক্ষ টাকা। ছাত্র এইভাবে প্রতিদিন শিখতে থাকে। তো একদিন ছাত্রের পায়ের জুতা ছিঁড়ে গেছে। কি ছিঁড়ে গেছে? স্যান্ডেল ছিঁড়ে গেছে। এইবার জুতা ছিঁড়ে গেলে সেলাই করার জন্য মুসির কাছে যাইতে হয়। তো ছাত্র মুসির কাছে গেছে, যাওয়ার পরে ছাত্র বলছে, মুসি আমাকে জুতাগুলো সেলাই করে দাও। তখন জুতা যখন সেলাই করছে, মুসি বলছে
2 টাকা লাগবে। কয় টাকা? কথা বলেন। 2 টাকা লাগবে। ছাত্র এইবার ওই যে উস্তাদে যে বলতো 2 লক্ষ টাকা একটা কথার দাম, সে সুন্দর ওইটা শুনাইয়া দিছে। শুনাইয়া দিয়া বলতেছে যে মুসি ভাই, এই যে কথাটা তুমি শুনলা এটার দাম 2 লক্ষ টাকা। কত? কথা বলেন না। মুসি যখন এই কথা শুনছে তখন মুসি স্তব্ধ হয়ে গেছে, কি কয়। এইবার আবার ছাত্র বলতেছে জুতা দিয়ে দাও, 2 টাকা জন্য তোমাকে 2 লক্ষ টাকার দামের কথা শুনাইয়া দিলাম, 8 টাকা তোমার দিতে হবে না ফেরত, তুমি আমার জুতাগুলা দিয়ে দাও। মুসি কয় এই কথা আমি মানি না, জুতা নিতে হইলে দিয়ে হইলে। বেচারা পড়ছে বিপদে, মনে মনে কয় হুজুর খালি কয় 50,000 টাকা, 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 2 টাকার জুতাই আমার দেন। দৌড়ে গেছে হুজুরের কাছে, হুজুর হুজুর আপনি না বলছিলেন এই কথার দাম 50,000, ওই কথার দাম 1 লক্ষ, ওই কথার দাম 2 লক্ষ টাকা, কিন্তু কোথায়? মুসি 2 টাকার জুতা সেলাই করছে, আমি 2 লক্ষ টাকার যেটা বলছিলেন ওইটা শুনাইছি, আমার 2 টাকার জুতায় দেয় না। তুই কার কাছে গিয়ে বলছিস? মুসি। তাহলে তো ঠিকই আছে। এইবার উস্তাদ ওনার কাছে একটা মুক্তা ছিল, দামি মুক্তা, মণি মুক্তা ছিলেন তো, এই মুক্তাটা ছাত্রের হাতে ধরাইয়া দিয়া বলল মুচিরে যায়া বলবি এইটা দিবি এবং বলবি জুতা দিয়া দেওয়ার জন্য। এইবার ছাত্র উস্তাদের কথা অনুযায়ী ওই মুক্তা নিয়ে যাচ্ছে এবং উস্তাদে বলে দিছে মুচি যদি না নিতে চায় তাহলে মুচির পাশেই আরেকটা স্বর্ণের দোকান আছে। কি আছে? স্বর্ণের দোকানে যাবি, যায়া কিন্তু স্বর্ণের দোকানে যে সমস্ত কর্মচারী ছেলেরা তাকে ওগরে দেখাবি না, মালিকরে খুঁজে পায়া মালিকরে দেখাবি এবং মালিকে কত দাম বলে এটা শুইনা দিয়া দিবি না, এটা আবার আমার কাছে নিয়ে আসবি, শুধু দামটা শুনে আসবি। এইবার ছেলে কথা মতো ছাত্র মুসির কাছে মুক্তাটা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ও উস্তাদ আবার বলে দিয়েছে এটার দাম স্বর্ণকারের কাছে যায় বলবি যে 1 লক্ষ টাকা যদি হয় তাইলে তুই 1 লক্ষ টাকা বলার পরে মালিককে যদি 1 লক্ষ টাকা বলে স্বর্ণকার তাইলে বিক্রি করবি না, নিয়ে আসবি। তখন মুচির কাছে হুজুরের কথা অনুযায়ী, উস্তাদের কথা অনুযায়ী ওই মুক্তার টুকরা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে মুচির হাতে দিয়ে বলতেছে নাও আমার জুতা দিয়ে দাও। মুক্তা মুচি হাতে নিয়ে আর মাথায় ভিক্ষে মারছে। কি ছিল একটা টুকরা নিয়ে আসছিস, বলতেছিস তোর জুতা দিয়ে দিতাম, যদি আর একটু বড় একটা পাথরও নিয়ে আসতি তাহলে না হয় আমি এটার উপরে জুতা রাইখা সেলাই করতে পারতাম। যা তোর টুকরা নিয়ে 2 টাকা নিয়ে আয়, তারপরে জুতা নিবি। এবার ছাত্র পাশেই উস্তাদের কথা অনুযায়ী পাশেই আরেক দোকানে, যে স্বর্ণের দোকানে আসিল, সেই স্বর্ণের দোকানটায় গিয়ে ওই স্বর্ণকারের কাছে গিয়ে বলল যে এই যে আমার হাতের এই জিনিসটা, এটার দাম বলেন। স্বর্ণকারের মাথা তো নষ্ট, মূল্যবান মুক্তার টুকরা, স্বর্ণকার তো দেখেই চিনে ফেলেছে অরিজিনাল, হাতে নিয়েই বলতেছে 50,000 টাকা দিবা। ছেলে কয় সর্বনাশ, একবারে 50,000, মনে মনে কিছু কয় না। এবার যখন কথা বলে না তখন স্বর্ণকার বলতেছে 1 লক্ষ টাকা দিবা। এবার ছেলে মনে মনে কয় উস্তাদ জি তো বলে দিছিল না বিক্রি করতে, নিয়ে যায়। এইবার ছেলে উস্তাদের কথা অনুযায়ী নিয়ে আসলো এবং বলল উস্তাদ 1 লক্ষ টাকা স্বর্ণকারের দোকানে দাম বলেছে, কি করব? বলে কি করার দরকার নাই, তুমি কি বুঝতে পেরেছো? উস্তাদ জি বলতেছেন তুমি কি শুধু বুঝেছো বিষয়টা? ছাত্র বলল হুজুর আমি বুঝেছি, মুসির কাছে যায়া লক্ষ টাকার দামি কথা বললেও মুসি বুঝবে না, কারণ এর ভিতরে লক্ষ টাকার জিনিস কোনটা, 2 টাকার জিনিস কোনটা এই জ্ঞানী নাই, এত হলো জাহেলে মুরাক্কাব। ঠিক তেমনি ভাবে বাংলার জমিনে বাংলার মাতার তাজ, লক্ষ লক্ষ আলেমের শিরোমণি শাহ আহমদ শফি দামাত বরকাতুহুমুল আলিয়ার মতো আলেমকে যেই ব্যক্তি কটাক্ষ করে, এর মাথার ভিতরে তো ওই মুসির বুদ্ধি, এর মধ্যে তো লক্ষ টাকার বুদ্ধি নাই। এই মুসির বুদ্ধি এবং মুসির
সংসদে যায়, এই সমস্ত মানুষগুলাই মোল্লাতন্ত্র বলার এই দেশে সাহস পায়। কারণ এরা তো হীরার টুকরা চিনব না, মুসির মাথা। কথা বলার লাগে না, মুসির মাথায় তো লক্ষ টাকার স্বর্ণের কোটি কোটি টাকা, যারা কোনো টাকার সাথে তুলনা করা যায় না, যে শিক্ষাকে টাকার সাথে তুলনা করে সম্ভব না তুলনা করা, সেই শিক্ষাকে আজকে মোল্লাতন্ত্রের শিক্ষা বলে চালিয়ে দিচ্ছে। আমি এই জন্য বলতে চাই একটা কথা, উদাত্ত আহ্বান জানাবো, এই দেশে গোলাম আহমদ কাদিয়ানী এবং এই বন্ড নবী গোলাম আহমদ কাদিয়ানীর উত্তরসূরি যারা আছে, সংসদ সদস্য হোক, যাই হোক, তাকে বাংলার মাটিতে কোনোভাবেই মুসলমান মেনে নেবে না। অতএব শুনে রাখুন, স্পষ্ট ভাষায় একটা কথা জানিয়ে দিতে চাই, এই দেশে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে, এদেশে ইসলাম বিদ্বেষী এই দেশে কাদিয়ানীদেরকে কাফের বলে আখ্যায়িত করতে হবে, এটা মুসলমানের প্রাণের দাবি। কথা বলেন না কেন? এটা মুসলমানের প্রাণের দাবি হয়ে গিয়েছে। এই দেশের 90% মুসলমান চায়, ও মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমাদের যদি কথা পৌঁছায়, আবদার হলো, আপনাদের উপর মহলে আমাদের একটাই আবদার, এই দেশের মুসলমান কে কোন হালতে আছে, কে কোন হালতে লক্ষ টাকার জীবন যাপন করছে, এটা নিয়ে চিন্তা করতে চাই না। কে চুরি করতেছে, কে বাটপারি করতেছে, এটা দেখার সময় এদেশের মুসলমানের নাই। কিন্তু মুসলমানের প্রাণের স্পন্দন মুহাম্মদ আরবিকে নিয়ে কেউ কটাক্ষ করবে, খতমে নবুয়তের বিরোধিতা করবে, আর সেই ব্যক্তি বুক ফুলিয়ে বাংলার মাটিতে হাঁটবে, এটা মুসলমান বরদাস্ত করবে না। আজকে একটা কথা পরিষ্কার জেনে রাখুন, গোটা পৃথিবীতে আজকে মাস্টার প্ল্যান চলছে মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায়, মুসলমানদেরকে নিধন করা যায়। আফগানিস্তানে মার খাই আমি, ফিলিস্তিনেও মার খাই আমি, এরকম ভাবে মায়ানমারেও মার খাই আমি, ইন্ডিয়াতেও মার খাই আমি, গোটা পৃথিবীতে মার খাই আমি। দিন শেষে আমি জঙ্গি। কথা বলেন, দিন শেষে ফিলিস্তিনে ইহুদিরাও মারে, আফগানিস্তানে খ্রিস্টানরাও মারে, মায়ানমারের বৌদ্ধরাও মারে, ইন্ডিয়ার কাশ্মীরের মধ্যে হিন্দুরাও মারে। দিন শেষে আমি হয়ে যায় জঙ্গি। এই জঙ্গিবাদের আখ্যা দেওয়ার কিছু বর্তমান বাংলাদেশেও 90% মুসলমানের দেশেও এক মুসলমান নামদারি মুনাফিকের বাচ্চারা অন্য মুসলমানের দিকে ইঙ্গিত করে হাত তুলে বলে এরা বলে জঙ্গি। তখনই কষ্ট লাগে, দুঃখ লাগে, মনে চায় যেন ওদের জিভগুলো কেটে ফেলি। যখন নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যেই দেশে বাস করে শান্তিতে, সেই শান্তিপ্রিয় দেশে মুসলমান মসজিদের ভিতরে নিরাপদে নামাজ পড়তে পারে না, এই পৃথিবীর মুসলমান অন্তত পক্ষে আর যাই হোক একটা জায়গাকে তারা নিরাপদ মনে করে, সেফ জোন মনে করে, নিরাপদ মনে করে, সেই জায়গাটা হলো তাদের প্রাণপ্রিয় মসজিদ। মুসলমান যেই জায়গায় থাক, যে অবস্থায় থাক, সব জায়গায় কষ্ট পেলেও, সব জায়গায় খারাপ লাগলেও মুসলমান মসজিদে যায় আরাম পায়, মসজিদটাকে সেফ জোন, নিরাপত্তার একটা জায়গা মনে করে। কথা বলেন না কেন? শুক্রবার আসলে দেখবেন, আপনারা অনেকে লক্ষ্য করেন কিনা, আমি লক্ষ্য করি, অনেক মানুষ আছে যারা জুমা পড়তে আসে, এই সমস্ত মানুষগুলা এমনও আছে ঘুমের ট্যাবলেট খায় ঘুমাইতে পারে না, মসজিদে এসে আরামসে ঘুমাইতেছে। কথা বলে না? আল্লাহর রহমত মসজিদের ভিতরে, শুধু তাই না, ওদের মনের ভিতরেও এই ধারণাটা মুসলমানের থাকে যে আমি মসজিদে গেলে আমি সেফ। সেই মসজিদের ভিতরেও আমরা আজকে নিরাপদ নই। এই বিশ্বে এত মুসলমান থাকার পরেও মুসলিমদের শক্তির কোনো কম নেই, অস্ত্র শক্তি, সামরিক শক্তি সবকিছু থাকার পরেও মসজিদের মধ্যে গুলি করে 50 জন মুসলমানকে একজন একা একটা ব্যক্তি মেরে ফেলে।
এরপরে আমরা জঙ্গি। কথা বলেন না কেন? শুধু তাই না, আর দুই একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি আলোচনা। আমার আলোচনার কোনো সম্ভব না, কারণ আমার 8 তারিখ থেকে হায়াতে উলিয়া দারুল হাদিসের পরীক্ষা, সেহেতু কথা আমি বলতেও পারবো না। যেহেতু আলোচনাটা নিয়েছি 2 মিনিটে শেষ করে দিচ্ছি। আমি আপনাদের সামনে যেই কথাটা বলতেছি যে গোটা পৃথিবীতে আজকে মুসলিম নিধন চলছে, অথচ মুসলমানদেরকেই শেষ দিকে মুসলমানদের নামের শেষেই জঙ্গিবাদ শব্দ লিখে দিচ্ছে। মসজিদের ভিতরেও আমরা আজকে নিরাপদ না, মসজিদের ভিতরেও আমাদেরকে আজকে মারা হচ্ছে। সাহাবায়ে কেরামের সামনে আল্লাহর নবীজি বলতেছিলেন এমন একটা জামানা আসবে যেই জামানার মধ্যে মুসলমানদেরকে এরকম ভাবে মারবে এবং ইহুদি খ্রিস্টানরা একজন আরেকজনকে পাতিলের মধ্যে খানা থাকলে যেমন একজন আরেকজনকে ডাকে না, নিজে খাইতে না পারলে ভাই আস আমরা মিলে খাই বলে না, দস্তরখানের মধ্যে যখন খাবার বেশি হয়ে যায় আমরা অন্য আরেকজনকে ডাকি কিনা? আল্লাহর নবীজি বলেছেন যেমনি ভাবে একলা মারতে না পারলে আরেকটা ইহুদি খ্রিস্টানকে ডাকবে, দস্তরখানের মধ্যে যেমন ভাবে খানা বেশি হয়ে গেলে আরেকজনকে ডাইকা বসে খাওয়ায়, ঠিক তেমনি ভাবে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে এরকম আরেকটাকে ডাইকা আইনা এইরকম ভাবে মুসলমান নিধন করবে। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর গো, ওই যুগে মুসলমানেরা কি সংখ্যায় কম থাকবে? রাসূল বলে না। তাহলে কি মুসলমানের সংখ্যা কম থাকবে না? মুসলমান থাকবে অনেক। আল্লাহর নবী বলেন সমুদ্রের ফেনা কম না বেশি? অনেক ফেনা থাকবে, ওরকম ফেনার মতো মুসলমান থাকবে। মুসলমানদের মধ্যে ঐক্য থাকবে না। মুসলমান এই বাংলাদেশকে দ্বিতীয় বৃহৎ মুসলিম রাষ্ট্র ধরা হয়, জানি না আমাকে জেলে নেওয়া হবে কিনা, আমাকে মামলা হামলা দেওয়া হবে কিনা, এগুলার ভয় উলামায়ে কেরাম করে না। তবে একটা কথা বলে যাই, তোমার জন্য নামাজ যেমনি ভাবে ফরজ, ফরজ না ওয়াজিব, ফরজ না ফরজ না, নামাজ যেমনি ভাবে ফরজ, তোমার জন্য রোজা যেমনি ভাবে ফরজ। ও মুসলমান, তোমার জন্য জিহাদের সময় জিহাদ করা ফরজ। কথা বলে না? আজকে মুসলমানদের দেশে জিহাদ কথাটা বললে জঙ্গি সাইনবোর্ড লাগায় দেয়। এই জাহেলে মুরাক্কাব গুলা জিহাদ কি এটাও বোঝে না। আল্লাহর নবী 27টা যুদ্ধের মধ্যে সশরীরে, যেগুলোকে গজওয়া বলা হয়, 27টা যুদ্ধের ময়দানে সশরীরে নিজে হাজির হয়েছে মুশরিকদের বিরুদ্ধে। আর আজকে মুসলমানের দেশে জিহাদ কথাটা বলা যায় না। জিহাদ কথাটা বললে যারা নামাজ পড়ে এরা সহ আটকে ওঠে। মুসলমান মনে রাখতে হবে, আজকে বাংলার মুসলমানদের এক ব্যক্তি ক্রিকেট খেলতে গিয়েছিল নিউজিল্যান্ডে, তার বিবৃতি অনুযায়ী পত্রিকায় যা পেলাম সেই খেলোয়াড় বিবৃতি দিয়েছে, আমরা যখন খেলতে গিয়েছি নামাজ পড়ার সময় হলো জুমার দিকে ঢুকতেছি, আমাদের মধ্যে যাদের টুপি মাথায় ছিল আমরা ভয় পেয়ে টুপিগুলো পকেটে পড়ছি। শুধু তাই না, আমাদের যাদের পাঞ্জাবি ছিল কালো কোট দিয়ে ঢেকে রাখছি, যাতে করে মুসলমানদেরকে দেখলেই মারে, আমাদেরকে যাতে না মারে। এই যে মুসলমানদের ভিতরে একটা খ্রিস্টানের বাচ্চা যে ভয় ঢুকায় দিল, এই ভয়ের অন্যতম কারণ আজকে মুসলমান জিহাদ নামক একটা ফরজ বিধান আছে এটাই ভুলে গেছে। কথা বলেন না কেন? জিহাদ নামক একটা ফরজ বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, জিহাদ করতে হবে। জিহাদ কি সেটাও বুঝে না। একটা মানুষ পানির মধ্যে পড়ে গিয়েছে, আর একটা মানুষ করলো কি, গাড়ির মধ্যে জাতা দিয়ে ধরেছে, জাতা বুঝেন তো, চাপ দিয়ে ধরছে। চাপ দিয়ে ধরার পরে যখন ওই মানুষটা নিচে আছে, শ্বাস নিতে পারতেছে না, ওই লোকটাকে, যেই লোকটা উপর থেকে চাপ দিয়ে ধরছে, ওকে কিভাবে নাকে ঘুষি দিবে, নাকি জুড়ে মারবে, নাকি কোনই দিবে, ওর কি এই চিন্তা আছে? নাকি উঠতেই হবে? উঠতেই হবে। ওই মানুষটা যদি বেঁচে থাকতে চায়, শ্বাস প্রশ্বাসের প্রয়োজনে পানির নিচ থেকে যেমনি ভাবে শ্বাস নেওয়ার জন্য বেঁচে থাকতে হলে, শ্বাস নেওয়ার জন্য পানির নিচ থেকে উঠতে গেলে যা যা করতে হয়, ঘুষি দিতে হয়, কনুই দিতে হয়, যা করতে হয় তাই করতে হবে। ঠিক তেমনি ভাবে মুসলমান বাংলাদেশে নয়, গোটা বিশ্বে ইসলামকে নিয়ে টিকে থাকতে হলে, ঈমান নিয়ে বেঁচে থাকতে হলে প্রত্যেকটা মুসলমান প্রয়োজন হলে জিহাদ করতে হবে। আজকে জিহাদের কথা বলাই যায় না, ভয় পেয়ে যায় মানুষ। যারা বলে এরা যদি ভয় নাও পায়, কিছু মানুষ শুনতে ভয় পায়। ভয় করা যাবে না। মুসলমান একমাত্র কাকে ভয় করবে? আমি আমার আয়াতের দিকে
দিকে চলে যাচ্ছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। যেই ব্যক্তি বলবে আল্লাহ এক এবং এই কথার উপর দৃঢ় এবং মজবুত থাকবে, তার কোনো আল্লাহ তাখাফু ভয় নাই, ওয়ালা তাহজানু তার কোনো চিন্তাও নাই। শুধু তাই না, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কি রয়েছে? জান্নাতের সুসংবাদ। সেহেতু মুসলমান ভয় করা, কোন ব্যক্তিকে ভয় করা যাবে? কোন তাগুতের রক্তচক্ষুর ভয় করা যাবে? আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। এবং যেই কথাগুলা বললাম যদি ভুল হয়ে থাকে আপনাদের সন্তান মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সময়ের স্বল্পতার কারণে আপনারা আবদার করলেও সম্ভব না, কারণ আমার 8 তারিখ থেকে পরীক্ষা। আমার জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলি বুঝার আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।